প্রথম যোহন 4 অধ্যায় 13 হতে 21 পদ। পরমেশ্বরের অনুগ্রহে আমরা হয়ে উঠেছি তার সেই পরমাত্মার পূর্ণতার আশীর্বাদ। তাতেই বুঝতে পারি যে আমরা তার আশ্রয়ে রয়েছি আর তিনিও আমাদের অন্তরে রয়েছেন। আর আমরা নিজেরাই তো দেখেছি আর তার সাক্ষীও দিচ্ছি যে পরমপিতা তার আপন পুত্রকে পাঠিয়েছিলেন এই জগতের পরিত্রাতা রূপে। যিশু যে ঈশ্বর পুত্র, যে কেউ এই কথা স্বীকার করে পরমেশ্বর তার অন্তরে বাস করেন আর সেও বাস করে পরমেশ্বরের আশ্রয়ে। আমাদের প্রতি পরমেশ্বরের যে ভালোবাসা তা আমরা জেনেছি, তার উপর বিশ্বাসও রেখেছি। পরমেশ্বর প্রেমস্বরূপ। ভালোবাসায় যার আবাস, সে বাস করে পরমেশ্বরের আশ্রয়ে আর পরমেশ্বরও তার অন্তরে বাস করেন। আমাদের অন্তরে ভালোবাসার পূর্ণতা এতে প্রকাশ পায় যে সেই বিচারের দিনে আমরা নির্ভয়ে থাকতে পারবো এই জন্যেই যে যিশু যেমন আমরা এখনোই এই জগৎ থেকে তেমনি হয়ে উঠেছি। ভালোবাসার মধ্যে কোনো ভয় থাকতেই পারে না, বরং পূর্ণ ভালোবাসা ভয়কে দূরেই সরিয়ে দেয়। আর এই ভয় তো শাস্তিরই ভয়। তাই যে ভয় করে তার ভালোবাসা এখনও অপূর্ণ। আমরা যে ভালোবাসি তার কারণ পরমেশ্বর নিজেই প্রথমে আমাদের ভালোবেসেছেন। কেউ যদি বলে সে পরমেশ্বরকে ভালোবাসে আর তবুও সে যদি নিজের ভাইকে ঘৃণা করে, তবে সে মিথ্যাবাদী। কারণ যাকে সে দেখতে পায় তার সেই ভাইকে সে যখন ভালোবাসে না, তখন যে পরমেশ্বরকে সে দেখতে পায় না তাকে সে তো ভালোবাসতেই পারে না। আর আমরা তো যিশুর কাছ থেকে এই আদেশই পেয়েছি, পরমেশ্বরকে যে ভালোবাসে তাকে নিজের ভাইকেও ভালোবাসতেই হবে।